নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা একদম আমাদের এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন, এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশনগুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট। যা যা করার ইন্টারিম গভর্নমেন্ট করছে, প্রায় প্রতিদিনই ইলেকশন নিয়ে কিছু না কিছু মিটিং হচ্ছে, এটার প্রস্তুতি কেমন নেওয়া যায়, সিকিউরিটি সিচুয়েশন কীভাবে ঠিক, সিকিউরিটি যাতে ঠিক থাকে, সব কিছু সিকিউরিটি সেফটি, এবং যাতে ক্যান্ডিডেটরা ভালো মতো ক্যাম্পেইন করতে পারেন, সবার জন্য যাতে লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, সেটা নিয়ে ইলেকশন কমিশন, আমাদের গভর্নমেন্ট সবাই কাজ করছে। এবং আমরা তো বলেছি যে 8 লক্ষেরও উপরে পুলিশ, আনসার, বিজিবি, কোস্টগার্ড এরা থাকবেন, সাথে মিলিটারি ট্রুপসও থাকছেন অ্যাটলিস্ট 80,000-এর মতো। তো আমরা আশা করছি ভালো একটা ইলেকশন হবে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং এটা বাংলাদেশের সামনের পলিটিক্সের সামনের আমাদের রাষ্ট্র গঠনের, দেশ গঠনে এটার একটা দিক নির্দেশনামূলক নির্বাচন হবে।